আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, জনকণ্ঠ পত্রিকায় সংবাদটা ছাপছে আর কি। ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদ মেয়ে লামিয়ার আত্মহত্যা। রাজধানীর শেখেরটেক এলাকায় নিজেদের ভাড়া বাসায় আত্মহত্যা করেন জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া। শনিবার রাত ৯টায় শেখেরটেকের ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের চাচাতো ভাই মোহাম্মদ কালাম হাওলাদার। প্রতিবেশী ও স্থানীয়রা জানান, রাত ৮টায় নিহতের মা রোমা বেগম ছোট মেয়েকে বাসার পাশেই মাদ্রাসায় দিয়ে আসতে যান। ওই সুযোগে রাত ৯টার দিকে রুমের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লামিয়া। এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ ওসি এস.এম. জাকারিয়া বলেন, এ ঘটনায় আমরা হাসপাতালে পুলিশ পাঠিয়েছি, তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। লামিয়ার মামা সাইফুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে আমার বোন স্বামী হারা হলো, এখন মেয়েকে হারিয়েছে। আমার ভাগ্নির দর্শকরা জামিন পেয়ে গেছে, এখন আমার ভাগ্নি চলে গেছে। আমরা কার কাছে বিচার চাইব? কে বিচার করবে আমাদের? পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি ধর্ষণের শিকার হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লামিয়া। সামাজিক লজ্জা, চাপ এবং অভিযুক্ত ধর্ষকদের জামিন পাওয়া এবং বিচার না পাওয়ার আশঙ্কায় তিনি চরম হতাশায় ভুগছেন, যা তাকে আত্মহত্যার দিকে নিয়ে গেছে যা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় বলে মনে করছে। তবে পটুয়াখালীর দুমকি থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন, লামিয়াকে ধর্ষণের ঘটনায় এজাহার নামীয় ২ আসামি জামিন পাননি। উল্লেখ্য, গত ১৮ মার্চ পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাংশাগিয়া ইউনিয়নে বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি যাওয়ার পথে লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। সাহসিকতার সঙ্গে তিনি থানায় গিয়ে ধর্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তো দর্শক, আমরা এই যে ধর্ষণ হয়েছে তার উপযুক্ত বিচার চাই এবং আমরা আশা করব যে সঠিক তদন্ত এবং বিচার করে যারা দোষী আছে তাদের বিচার হবে, এইটাই আমরা চাই। কিন্তু মেয়েটা তো চলে গেল পৃথিবী থেকে, তো এখন এটার উপযুক্ত বিচার হবে এবং বিচার পাবে এই পরিবারটা, সেই আশায় আমরা করি। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।